দীপুদাস দীপুদাস দীপুদাস, এরকম কত দীপুদাস আপনাদের দেশে মারা যাচ্ছে। আমরা তো এটা নিয়ে কথা বলি না ভাই, আপনারা খেলা নিয়ে কথা বলেন। কোন কালে কোন দীপুদাস মারা গেছে, আপনারা এটা নিয়ে এখনো পড়ে আছেন। বাংলাদেশ কি করলে, বাংলাদেশের মানুষ কি করলে, কিংবা বাংলাদেশ সরকার কি করতে পারে যেন ভারত বাংলাদেশ সফরে আসে, এই যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এটা থেকে বাংলাদেশ কিভাবে মুক্তি পেতে পারে। আমরা বিশ্বকাপ খেলে নেই, এটার পিছনে একটা প্রকৃত কারণ ছিল, কিন্তু ভারত যে বাংলাদেশে আসতেছে না, এটার পিছনে কি কারণ। 2022 সালে ভারত কিন্তু পূর্ণ শক্তি দল নিয়ে বাংলাদেশে এসেছিল। তারা বলবে ধান খেতে আমরা হারছি, কিন্তু এখন তো ভাই ভালো পিচ, এখন আপনারা আসেন, এখন আপনারা কোন ধরনের বাহানা দিতেছেন। এখন তো কোনো নিরাপত্তা জড়িত ইস্যু নাই। নতুন সরকার, নবনির্বাচিত সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসছে, এরপরে কোন ধরনের ইস্যু আপনারা দেখাচ্ছেন। আমরা কিন্তু টি-20 বিশ্বকাপ খেলতে চেয়েছিলাম, তখন হয়তো বা পাকিস্তান আমাদেরকে একটু ভুল টুল বুঝিয়ে, আমাদের কেন ঠিক, আমাদের যে সরকার ছিল ওই সরকারের কারণে কিন্তু আমরা খেলতে পারিনি, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। এখন সমস্যাটা কোন জায়গায়, আমাদের বিসিবি বস তামিম ইকবাল উনি কিন্তু ওনার নিজের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছেন যেন এই সিরিজটা হয়। এই সিরিজটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 2027 বিশ্বকাপকে সামনে রেখে। আমরা কিন্তু গতকালকে খেয়াল করতে পারছি বাংলাদেশ ক্রিকেট বস তামিম ইকবাল তিনি কিন্তু বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন, যেখানে তারেক রহমান খেলাকে খুব ভালোবাসেন, সেই সাথে তিনি কিন্তু অবশ্যই কিন্তু মোদী সরকারের কাছে একটা আবেদন জানাবেন যেন ভারতীয় টিমকে বাংলাদেশে পাঠানো হয়। অন্যদিকে মোদী সরকার কিন্তু তারেক রহমানকে একটা আমন্ত্রণ জানিয়েছেন তিনি যেন ভারত সফরে যান, এমনকি ব্রিক্স সম্মেলনে উপস্থিত থাকেন। সুতরাং বুঝতেই পারতেছেন দুই দেশের মাঝখানে কিন্তু একটু ভালো সম্পর্ক কিন্তু আমরা আশা করতেই পারি। কিন্তু কেন ভারত এই ধরনের কঠোর একটা অবস্থানে রয়েছে যে তারা বাংলাদেশে আসবে না। আমরা ভারতে যেতে পারি নাই টি-20 বিশ্বকাপ খেলতে, কেন আমরা যেতে পারি নাই, তৎকালীন সরকার আমাদেরকে যেতে দেয় নাই। আমাদের সকল প্লেয়ার কিন্তু চেয়েছিল যে আমরা খেলি, কিন্তু সরকারের কারণে আমরা যেতে পারি নাই। এখন ওইটাকে কেন্দ্র করে যদি ভারত সরকার এখনো রাগ করে বসে থাকে, কিংবা ভারতের মানুষ যদি আমাদেরকে গালিগালাজ করে, ওইটা কিন্তু ভাই একটা বাজে জিনিস হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, আমরা খেলতে চাই, আমাদের প্লেয়াররা খেলতে চায়, এখন দোষটা আপনি কাকে দিবেন। তৎকালীন সরকার ইচ্ছে করে আমাদের ক্রিকেটটাকে ধ্বংস করতে চেয়েছিল পাকিস্তানের সাথে হাত পেলে। আপনারা সেটা দেখেছেন, পাকিস্তান পর্যায়ক্রমে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দেওয়ার জন্য, এমনকি তাদের মতো করে ফেলার জন্য আমাদেরকে চেষ্টা করতেছে। একটা সময় পাকিস্তান ক্রিকেট কোন পর্যায়ে ছিল, একটা সময় কোন পর্যায়ে ছিল, কোন ধরনের ভালো ক্রিকেটার ছিল, এখন পাকিস্তান কোন ক্রিকেটার আছে। আমরা যখন ছোট থেকে বড় হচ্ছিলাম, ওয়াসিম আকরাম থেকে শুরু করে সাকলান মুস্তাফা থেকে শুরু করে সাইদ আনোয়ার, ইনজামুল হক, অসংখ্য প্লেয়ার আছে, আপনি নাম বলে শেষ করতে পারবেন না। আমার অত্যন্ত পছন্দের প্লেয়ার শোয়েব আখতার কোন ধরনের বোলিং করতে পারতেন, ওয়াকার ইউনুস কোন ধরনের বোলিং করতে পারতেন। এখন একটা প্লেয়ারও নাই, কি কারণে, ওই যে পুংটামি করতে করতে তারা শেষ হয়ে গেছে। কার পাশে তারা আঙ্গুল দিতে পারবে, এই সকল হচ্ছে তাদের কাজ, প্লেয়ার তৈরি করা তাদের কাজ না। অন্যদিকে ভারত কোন দিকে চলে গেছে, ভারতে কিন্তু একটার পর একটা প্লেয়ার তৈরি হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, একটা সময় সচিন ছিল 1 নম্বর প্লেয়ার, সচিনের পরে বিরাট কোহলি, এখন বিরাট কোহলির পরে মনে হচ্ছে ভুবনেশ্বর বংশী ওই জায়গাটাকে দখল করে নিচ্ছেন। এখন ভারত বাড়তেছে, পাকিস্তান বাড়তেছে না, কি কারণে, ওই যে পুংটামি করা যাবে না ক্রিকেট নিয়ে। তবে আইসিসি যদি ভারতকে বাড়তে সুবিধা দেয়, ওইটা কিন্তু চিরদিন আপনি করতে পারবেন না, কি কারণে, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, ক্ষমতা চিরস্থায়ী না। আপনি খেয়াল করে দেখেন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে কোন ধরনের বিতর্ক জন্ম নিয়েছে, কোন ধরনের বিতর্ক জন্ম নিয়েছে। হয়তোবা আগামী বিশ্বকাপে ইউরোপের কোনো দেশ নাও খেলতে পারে, কি কারণে, এই বছর আর্জেন্টিনাকে যে ধরনের বাড়তি সুবিধা দিচ্ছে, এটা কিন্তু সবার চোখে কিন্তু লাগছে। এখন যদি আইসিসি যদি সবসময় ভারতকে বাড়তি সুবিধা দেয়, তাহলে কিন্তু ক্ষমতা যে চিরস্থায়ী না, সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। খেয়াল করে দেখেন, একটা সময় ওয়েস্ট ইন্ডিজের কাছে কোন ধরনের ক্ষমতা ছিল, ইংল্যান্ড সবসময় ক্রিকেটকে শাসন করতো, এখনো করতেছে, তবে ছোট পর্যায়ে। অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া খুবই দাপুটে একটা ব্রোড, কিন্তু তাদের কাছে কিন্তু এখন ভারতের তুলনায় ক্ষমতা অনেকাংশেই কম। কারণটা কি, ভারতের আয়বল বেশি, ভারতের মানুষের কাছে টাকা বেশি, ভারতের মানুষ না, ভারতের ক্রিকেট বোর্ডের কাছে টাকা বেশি। এখন এই কারণে কিন্তু ভারতের ক্রিকেটকে এখন সবাইকে সময় করতে হচ্ছে। এখন বাংলাদেশ যদি ভারতের সাথে খেলতে পারে, তাহলে বাংলাদেশ একটু আর্থিকভাবে লাভবান হবে, সেটা সত্যি কথা। আমি কিন্তু এটা আগেও বলেছিলাম, যা সত্যি সেটা আপনাকে বলতে হবে। কিন্তু কথা হচ্ছে, ভারত কেন আসতে চাইতেছে না, ভারতের ভয়টা কোন জায়গায়। 2022 সালে কিন্তু ভারত বাংলাদেশে এসেছিল পূর্ণ শক্তির একটা দল নিয়ে, কিন্তু তারা কিন্তু নাকচুবাড়ি খেয়েছিল আমাদের সাথে। ওডিআই সিরিজে কিন্তু তারা আমাদের সাথে হারতে বাধ্য হয়েছিল, কি কারণে, ভারত বাংলাদেশের সাথে বাংলাদেশের মাটিতে খেলে জিততে পারে না। এখন ওই ভয় কি এখনো আছে কিনা সেটা বলতে পারতেছে না, কি কারণে, ইদানিকালে কিন্তু তাদের ফর্ম নাই। কেন ফর্ম নাই, তারা আয়ারল্যান্ডের সাথে 2-0 ব্যবধানে হারছে, এমনকি ইংল্যান্ডের সাথে মাত্র একটা ম্যাচ জলা করতে পারছে। 8টা ম্যাচের মাঝখান থেকে একটা ম্যাচ জলা করতে পারছে, নাকি জলা করতে পারে না, আমি ভুলে গেছি সম্ভবত। এই যে একটা হারার রেকর্ড, এই কারণে কিন্তু তাদের মাঝখানে একটু ভয় কাজ করতেছে, যদি আবার বাংলাদেশের সাথে খেলে, যেখানে নাইজারা বল করবে, তাসকিন বল করবে, একই কথা বারবার বলতেছে। কারণটা কি, আপনারা আসেন, এসে আমাদের শক্তি পরীক্ষা করেন। আমাদের জন্য কিন্তু এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। কারণটা কি, সামনে 2027 বিশ্বকাপ,
বাছাই পর্ব আমাদেরকে খেলা রাখতে পারে যদি আপনাদেরকে আমরা হারাতে না পারি। আমরা চাই ভারত বাংলাদেশের মাটিতে হেরে চলে যাক। ভারত কেন আসতেছে না? আপনি যদি কারণ বলতে পারেন, কারণগুলো বলেন। আমি তো বলছি যে ফুটবল টিম আসতেছে, ভলিবল টিম আসতেছে, কাবাডি টিম আসতেছে, তারা বাংলাদেশে এসে খেলতে পারতেছে, সুন্দর মতো খেলতেছে, এমনকি ভারত যেতে পারতেছে। তারা কি ভারতীয় নাগরিক না? তারা যদি ভারতীয় নাগরিক হয় তাহলে বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরাদের, হার্দিক পান্ডাদের আসতে কি সমস্যা? কি সমস্যা? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে জানতে চাই। আমি গতকাল একই প্রশ্ন করেছিলাম, অন্য কোনো কথাই খুঁজে পাচ্ছি না। ভাই ভারত কেন আসবে না? একটা কারণ দেখান। আমরা কি করছি? আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ কি? আমি তখনও কিন্তু বলেছিলাম যে আমাদের যা উচিত, আমাদের যা উচিত। আপনি খেয়াল করে দেখেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলতেছে, একতরফা যুদ্ধ, যেখানে ইরানে যুক্তরাষ্ট্র একতরফা মিসাইল মারতেছে, কিন্তু ইরান কিন্তু আমেরিকার মাটিতে যে ফুটবল বিশ্বকাপ খেলে আসছে। কি কারণে? খেলা সবার আগে, খেলা সবার আগে। হ্যাঁ, দেশ সবার আগে, ঠিক আছে, কিন্তু খেলাটাকে তো বাঁচা রাখতে হবে। তো একটা বৈশ্বিক আসরে যখন আপনি এভাবে তুচ্ছ একটা ঘটনা, তুচ্ছ ঘটনা বলা যাবে না, যুদ্ধের পরও কিন্তু ইরান যাই খেলছে, এখানে তো ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই, কোনো ধরনের যুদ্ধ নাই। তাহলে কেন বাংলাদেশ সরকার ভারত সরকারের সাথে এই বিষয়টাকে সমাধান করতেছে না? কিংবা ভারত সরকার কেন এই বিষয়টাকে একটু হালকাভাবে দেখতেছে না? ভারত ক্ষমতাশীল বলে, ভারতের কাছে অনেক টাকা আছে বলে, কিন্তু সেটাকে আসলে করা উচিত? আমি তো মনে করি না। জেগে থাকা মানুষকে জাগানো যায় না। যদি আপনি ঘুমে থাকেন তাহলে আপনাকে জাগানো যেতে পারে। এখন ভারত কিন্তু জেগে আছে, জেগে থেকেও তারা ঘুমের ভান ধরতেছে। এখন যদি তারা ঘুমায় থাকতো, তারা ডাক দিলে তারা উঠতে পারতো। বুঝতে পারতেছেন? এখন বাংলাদেশের ডাকে কি তারা সাড়া দিবে? এই যে একটা জটিল প্রশ্ন তৈরি হয়ে গেছে, সকল বিশ্ব কিন্তু এখন হাসাহাসি করতেছে। কেন ভারত এই ধরনের কার্যকলাপ করতেছে? দিন শেষে সেটা ভারতের জন্য ক্ষতিকারক, এমনকি বাংলাদেশের জন্য একটা লজ্জা। এই লজ্জা আমাদের জন্য যেমন লজ্জা, ওদের ভবিষ্যতে সে লজ্জার ক্লান্তি কিন্তু ভারতকে উপসারিত হতে পারে। কি কারণে? সময় কিন্তু পরিবর্তনশীল। সময় কখনোই এক জায়গায় থাকে না। সময় কখনোই কারো পক্ষে চিরস্থায়ী থাকে না। এই কথাটা কিন্তু ভুললে চলবে না। ক্রিকেটকে বাঁচায় রাখতে গেলে এক দেশ আর দেশে চাইতে হবে, এক দেশ আর দেশকে সাপোর্ট করতে হবে। এখন যদি সবাইকে তারা পাকিস্তান বানায় ফেলে, আমি তো আবার আগের ভিডিওতে বলেছিলাম, যদি অদূর ভবিষ্যতে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মাঝখান থেকে যদি কোনো একটা টিম যদি আপনাদের বিপক্ষে চলে যায়, আর যদি তাদের প্লেয়ারকে যদি আইপিএল না পাঠায়, আপনাদের আর্থিক রেভিনিউ কিন্তু ডে বাই ডে ডিক্রিজ হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। আপনারা লিখে রাখতে পারেন। এভাবে সবাইকে শত্রু বানায় না। পাকিস্তান হয়ে গেছে, বাংলাদেশ যদি হয়ে যায়, অদূর ভবিষ্যতে যদি আর একটা দেশ, ইংল্যান্ড অস্ট্রেলিয়া মাঝখান থেকে যদি একটা দেশ আপনাদের শত্রু হয়ে যায়, তখন কিন্তু আজকে যে বাহবা করতেছেন, আজকে যেমন বাংলাদেশ আপনাদের তেল মারতেছে যে ভাই আপনারা আসেন 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 খেলি, তখন কিন্তু এই তো সামত করে আর চলবে না। কারণটা কি? ক্রিকেটের মাঝখানে একটা ডিভাইড হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন, এই ডিভাইড থেকে যদি আপনি বাঁচতে চান, এখনই কিন্তু সময়। বাংলাদেশে আপনারা আসেন, এমনকি আমাদেরকে হারাই যান। যদি ক্ষমতা থাকে আমাদেরকে হারাই যান। আমরা জানি আপনারা পারবেন না। কারণটা কি? আপনাদের দেশে এখন ওই ধরনের প্লেয়ার নাই। ট্রানজিশন পিরিয়ড চলতেছে। হার্দিক পান্ডা কি খেলবেন কিনা, বিরাট কোহলি কি খেলবেন কিনা, রোহিত শর্মা কি অবসরে চলে যাবেন কিনা, এই যে আপনাদের মাঝখানে চিন্তা আছে, এখন ওই চিন্তা থেকে কি আপনারা বেরোতে পারবেন? বেরোতে পারতেছেন না। কিন্তু বাংলাদেশে কিন্তু ওই ধরনের চিন্তা নেই। আমরা জানি আমাদেরকে জলাপ করতে হবে, আমাদের কাছে প্লেয়ার আছে, এক নাইট না আপনাদেরকে বসকাই দিতে পারবে, বসকাই দিতে পারবে। এখন আপনারা কি বলবেন? কিছুই বলার নাই। আপনারা আসেন, আপনারা এসে খেলে যান। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আপনার নতুন করে গল্প নেই, খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন।